খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শান্তিকুঞ্জের সামনে তখন ঠিক থেকে ভিড়, অপেক্ষায় ছিলেন এক বৃদ্ধ। বাড়ি থেকে বেরিয়েই কাকে প্রণাম করলেন শুভেন্দু। কলকাতার বুকে চরম অরাজকতা আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। পরিস্থিতি সামলাতে এবার বড় সিদ্ধান্ত মমতার। বাড়ি থেকে স্ক্যানার মেশিনও তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, খুশি তৃণমূলের নেতা মন্ত্রীরাও। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, চালু হবে আরো 6 সরকারি প্রকল্প। সুবিধা মিলবে কবে থেকে? মমতা ঘনিষ্ঠ আমলাদের ডানা ছাটল বিজেপি সরকার। সরকারি দপ্তরে প্রবেশ নিষিদ্ধ, নজিরবিহীন নির্দেশ মুখ্য সচিবের। রথিন বাড়ির বাথরুমে পড়ে আহত, সুজিত আক্রান্ত কর্মীদের নিয়ে ব্যস্ত, দুজনেই এড়ালেন ইডির জেরা। 10 দিনের মধ্যে একটি আসন ছাড়তে হবে। ভবানীপুর না নন্দীগ্রাম, কোন কেন্দ্র রাখবেন শুভেন্দু? যা দাঁড়িয়ে বললেন নন্দীগ্রামে। অত্যাচারিণী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথেই হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না, শুভেন্দু অধিকারী। হঠাৎ বাড়ির সামনে দেখি পাইলট কার, আমায় স্যালুট করছে। বিজেপি যে জিতেছে তা এখনো ভাবতেই পারছেন না শ্রমিক। শুভেন্দু হচ্ছেন মুখ্যমন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন দিলীপ ঘোষ। 6 মাসের সিক্রেট অপারেশনে তৃণমূলী দুষ্কৃতীদের তালিকা তৈরি করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রাজ্যে পরিবর্তন আসতেই প্রস্থান শুরু অবসরপ্রাপ্ত আমলাদের। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা আলাপন হরিকৃষ্ণদের। টিকিটের জন্য 5 কোটি চেয়েছিল, বিস্ফোরক দাবিতে তৃণমূল ছাড়ার ঘোষণা মনোজ তিওয়ারির। সন্দেশখালীর শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত ন্যাজাট থানার ওসি সহ 3 পুলিশ কর্মী ও 2 সিআরপিএফ জওয়ান। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা। কমিশন 10টি গণনা কেন্দ্রের 6 ঘন্টার ফুটেজ দিক, দেখা কিছু হয়নি, আমি মেনে নেব, এটাই জনাদেশ, চ্যালেঞ্জ অভিষেকের। পাঠার গলায় 3 বিধায়কের ছবি ঝুলিয়ে মন্দিরে হাজির তৃণমূলের প্রাক্তন বিধায়ক। কমিশন 9 দলের নেতারাই চোর, হারের কারণ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সৌগত রায়ের, কাঁপছে তৃণমূল। 25শে বৈশাখ ব্রিগেডের শপথ নতুন মুখ্যমন্ত্রীর, থাকবেন মোদী এবং শাহ। ঘোষণা করে শ্রমিক নবান্নে, বিষয় হিংসা আটকানো। খাখা করছে মমতার বাড়ির সামনের রাস্তা। 7 সকালে চলে গেলেন পুলিশ কর্মীরাও, মাত্র কয়েকজন গলিতে। দিদির ওপর চাপ সৃষ্টি করতেন অভিষেক, কোণঠাসা করা বক্সিদাকে, বিস্ফোরক রবীন্দ্রনাথ। সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি। নিউ মার্কেটে মাংসের দোকান ভাঙতে নামে বুলডোজার, দাবি তৃণমূলের। প্রমাণ ছাড়া অভিযোগ ধোপে টিকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট জবাব সিইওর। জারি হয়ে গেল কমিশনের নোটিফিকেশন, বাংলায় সরকার গঠনের পথে বড় পদক্ষেপ, কাউন্টডাউন শুরু। বুলডোজার নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার, আমরা হারিনি তাই আমি ইস্তফা দেব না। হারের পর বিস্ফোরক মমতা, পাল্টা দিলেন শুভেন্দু। গুন্ডা চোরদের আমার উপর ছেড়ে দিন, জয়ী হয়ে পুলিশের জন্য কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী? সময় বেঁধে দিলেন শুভেন্দু, 9 তারিখের পরে বিজয় মিছিল, রাজ্য জুড়ে কড়া সতর্কতা। অস্ত্র আইনে গ্রেপ্তার ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর। ভবানীপুর না নন্দীগ্রাম, কোনটা ছাড়ছেন শুভেন্দু? জোড়া জয়ের পর বড় সিদ্ধান্ত নিতে চলেছেন জায়ান্ট কিলার। বাংলাদেশে পালানোর আগেই নিউ টাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত কমল সহ 4। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু। অভিষেকের বাড়ি থেকে বার করা হলো পুলিশের অতিকায় স্ক্যানার, প্রহরের পর প্রত্যাহার নিরাপত্তার সরকারি সরঞ্জামও। ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার। উত্তরপ্রদেশে এনকাউন্টার, পুলিশের গুলিতে হরদই হত ধর্ষণে অভিযুক্ত, মাথার দাম ছিল 50,000 টাকা। হাতাহাতির মাঝেই ব্যাগ থেকে বেরোলো বোমা, চোপড়ার বাজার এলাকায় মারাত্মক কাণ্ড, ছুটে এলো পুলিশ। অ্যাম্বুলেন্সে চেপে এলাকা ছাড়া উদয়ন গুহ, দিনহাটায় কমলপুত্রর পলায়ন ঘিরে তোলপাড় বাংলা। তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থলপতি বিজয়। টাকা পেয়েছি তাই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার, সত্যিটা বলে দিলেন ভাইরাল নন্দিনী। দ্বিতীয়বার নির্বাচিত হয়েও চন্দনা বাউরির সকালের পাতে মার ভাত আর আলু সেদ্ধ। ভোটের পর প্রথম লক্ষ্য কি শালতোরার বিধায়কের? একজনই দলটাকে তিলে তিলে শেষ করে দিল, তৃণমূলের ভরাডুবি, দায় কার? কৃষ্ণেন্দু নারায়ণের নিশানায় কে? বিজেপি সরকার গড়লেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা, জানুন আবেদনের পদ্ধতি। বন্দে মাতরম গানকে অপমান করলে হবে জেল। পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল বেরোনোর পর সিদ্ধান্ত মোদীর মন্ত্রিসভার। ধলিশ্বর ফলতার সাম্রাজ্য, পুলিশ সরতে বেপাত্তা জাহাঙ্গীর। পার্টি অফিসে এখন গেরুয়া ঝোড়ো হাওয়া।
দেবকে দেখে চোর চোর স্লোগান, ভাইরাল ভিডিও দেখে নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2021-এর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও তৃণমূল ক্ষমতায় এসেছিল, কিন্তু 2024-এ লক্ষ্য পূরণ হলো শুভেন্দু অধিকারীর। এবার তো নন্দীগ্রামে জয়ের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্য রাজনীতিতে নতুন নজির তৈরি করলেন তিনি। গোটা রাজ্য তো বটে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার হারানোর পর গোটা দেশের রাজনীতিতেই এখন শুভেন্দু অধিকারীর নাম চর্চায়। এমনকি রাজ্যের সম্ভাব্য হবু মুখ্যমন্ত্রী হিসেবেও জোরালোভাবে উঠে এসেছে শুভেন্দুর নাম। শুভেন্দু অধিকারীর এই কৃতিত্বে স্বভাবতই খুশির হাওয়া বইছে কাঁথিতে। অধিকারী পরিবারের বাসভবন শান্তিকুঞ্জে খুশি শুভেন্দুর প্রতিবেশীরাও। তবে শুভেন্দু যে তার প্রতিবেশীদের ভোলেননি তার প্রমাণ মিলল মঙ্গলবার সকালে। সোমবার রাতে ভবানীপুরের জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার পর রাতে হলদিয়া পৌঁছান শুভেন্দু। নন্দীগ্রাম কেন্দ্রের জয়ী প্রার্থী হিসেবে সার্টিফিকেট সংগ্রহ করে কাঁথিতে নিজের বাড়িতে পৌঁছান তিনি। বুধবার সকালে ফের কলকাতায় ফেরেন শুভেন্দু। এদিন সকাল থেকেই শান্তিকুঞ্জের বাইরে ভিড় জমিয়েছিলেন বিজেপির উৎসাহী কর্মী সমর্থকরা, ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষও। শুভেন্দুর অপেক্ষায় ছিল সংবাদ মাধ্যমও। ভিড়ের মধ্যে শুভেন্দুকে দেখতে এক পাশে দাঁড়িয়েছিলেন কয়েকজন প্রতিবেশীও। শুভেন্দুর জন্য অপেক্ষায় ছিলেন শুভেন্দুর প্রতিবেশী ঝাড়েশ্বর মণ্ডল নামে এক বৃদ্ধ। শান্তিকুঞ্জের পাশের বাড়ি রেণুকা নিবাসের বাসিন্দা তিনি। বাড়ি থেকে বেরোতেই শুভেন্দুকে চেকে ধরে সংবাদ মাধ্যম ভিড় করেন অনুগামীরাও। তার মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীর দিকে চোখ যায় শুভেন্দুর। ঝড়েশ্বর বাবু সহ বাকি প্রতিবেশীদের দেখে এগিয়ে যান শুভেন্দু। এমনকি ঝড়েশ্বর বাবুকে পায়ে হাত দিয়ে প্রণামও করতে দেখা যায় শুভেন্দুকে। বিজেপি নেতার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ঝড়েশ্বর বাবু। প্রবীণ আরও দুই একজন প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে গাড়িতে ওঠেন তিনি। ভোট পরবর্তী হিংসা এবং রাজনৈতিক অস্থিরতার আবহে এবার নজিরবিহীন উত্তেজনার সাক্ষী থাকল খাস কলকাতা। শাসক দলের প্রধান কার্যালয় তৃণমূল ভবন দলের দখলের চেষ্টা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলার ঘটনায় কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বাঘের মতো লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষোভের সাথেই জানান, কিছু দুষ্কৃতী পুলিশের মদতে তৃণমূল ভবন দখল করার চেষ্টা চালিয়েছিল। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এই গোটা পরিস্থিতির জন্য তিনি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বকে দায়ী করেছেন। তার সাফ কথা, নির্বাচন কমিশন এখন খলনায়কের ভূমিকা পালন করছে। তাদের আশকারাতেই বিরোধীরা আজ এই স্পর্ধা দেখাচ্ছে। কলকাতার মতো জায়গায় যেখানে কঠোর নিরাপত্তা থাকার কথা, সেখানে কিভাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ওপর হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত চক্রান্ত। মমতা বাংলাকে অশান্ত করার চেষ্টা সফল হতে দেব না। যারা ইট ছুঁড়েছে তাদের বিচার জনতাই করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলাফল প্রকাশের পর এই ধরনের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাতের বাতাবরণ তৈরি করেছে। একদিকে কমিশনের উপর ক্ষোভ, অন্যদিকে দলীয় কার্যালয় রক্ষায় দ্বিমুখী লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের মতো রুখে দাঁড়ানোর বার্তা কর্মীদের কতটা চাঙ্গা করে এখন সেটাই দেখার। হরিশ মুখার্জি রোডে 23 পল্লী দুর্গা মণ্ডপের বিপরীতে শান্তিনিকেতন নামক বাড়িটি গত 10 বছর ধরে বাংলায় অন্যতম ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল। যে বাড়ির অধিপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন সেখানে পুলিশের রক্তচোখ, যান চলাচলে বাধা ইত্যাদি মিলিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ মানুষের ক্ষোভ ছিল আকাশ ছোঁয়া। অনেকেই মনে করতেন এটা হলো দম্ভের প্রতীক। তবে ঘটনা হলেও সাধারণ মানুষ তো শুধু বহিরঙ্গটাই দেখছেন। অভিযোগ ছিল এই বাড়িতে নিরাপত্তার কড়াকড়ি আসল ভোগ করেছেন তৃণমূল নেতা মন্ত্রীরা, যাদের ব্যাগ স্ক্যান করা হতো, মোবাইল জমা রেখে তবেই ভেতর থেকে ঢুকতে দেওয়া হতো। বুধবার অভিষেকের সেই শান্তিনিকেতনের সামনে কিছুটা হলেও হই হট্টগোল, শান্তি ভঙ্গ হলো। কারণ বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা শুধু সরিয়ে নেওয়া হলো না, বাড়ির থেকে স্ক্যানার মেশিনগুলো তুলে নিয়ে গেল পুলিশ। কারণ সেগুলি সরকারি সম্পত্তি। পুলিশ ওই মেশিন সেখানে বসিয়েছিল। বাংলায় ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ছবি অনিবার্যই ছিল। এমন নয় যে সরকার গঠনের আগে থেকে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে। কারণ রাজ্যে এখন বিজেপি সরকার শপথই নেয়নি। তবে যা ঘটছে তা হলো মানুষের আকাঙ্ক্ষা ও ক্ষোভকে গুরুত্ব দিয়ে এতদিন ধরে চলে আসা ক্ষমতার অপব্যবহারের মিনারটা ভেঙে ফেলেছে পুলিশ। 26-এর ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতা এলো বিজেপি। বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পগুলির সুবিধা এবার দ্বিগুণ হবে বলে আশা করছেন সকলে। ওই বাংলায় চালু হতে চলেছে 7টি সরকারি প্রকল্প। চালু হবে জল জীবন মিশন। ট্যাপ কলের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে জল সংযোগ হবে। এতদিন প্রস্তাব জমা দেওয়া ও নথিপত্র
ট্যাপ কলের মাধ্যমে প্রতি ঘরে জল সংযোগ হবে। এতদিন প্রস্তাব জমা দেওয়া ও নথিপত্র তৈরিতে দেরি হওয়ার কারণে রাজ্যে 2019-20 এবং 2023 থেকে 24 সালের মধ্যে কেন্দ্রের বরাদ্দ 24,645 কোটি টাকার 53% ব্যবহার করেছে। এবার এই কাজ সম্পন্ন হবে বলেই আশা। নির্দিষ্ট আয় করা পরিবারের মাথার উপর ছাদ গড়ে দেবে কেন্দ্র। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলায় চালু থাকলে বাংলার বাড়ি প্রকল্পের মতো এবার এই বাংলায় কাজ শুরু হবে। এবার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে মাসে 3,000 টাকা করে দেবে সরকার। এতদিন মমতা সরকার 21 থেকে 40 বছর বয়সীদের বেকার ভাতা দিত, মাসে দিত 1,500 করে। এবার 3,000 করে দেবে বিজেপি। নির্দিষ্ট আয়যুক্ত পরিবারের মহিলাদের 3,000 টাকা করে দেবে সরকার। এতদিন লক্ষ্মীর ভান্ডার ভাতা হিসেবে মিলত 1,500 টাকা, এবার মিলবে 3,000 টাকা করে। কন্যাশ্রী প্রকল্পের মতো বাংলায় চালু হতে চলেছে প্রধানমন্ত্রী স্ত্রী স্কুল। এতে একদিকে যেমন পড়াশোনা করতে খরচ হবে না, তেমনই আবার মিলবে এককালীন টাকা। কেন্দ্রের স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত এই প্রকল্পের অধীনে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোর প্রতি বছর 5 লক্ষ টাকা সুরক্ষা পাবেন। সোমবার বঙ্গ বিজয়ের পর দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের কথাও বলেন। প্রতি পরিবার আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসনে শুরু হয়েছে আমূল সংস্কার। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর সরকার গঠনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত সমস্ত অবসরপ্রাপ্ত আমলা ও কর্মকর্তাদের সরকারি দপ্তরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারাওয়ালা ইতিপূর্বে এই সমস্ত বিভাগীয় সচিবদের এই নির্দেশ মৌখিকভাবে কার্যকর করার বার্তা দিয়েছেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন কড়াকড়ি বজায় থাকবে বলেই জানা গেছে। নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন দপ্তরে উপদেষ্টা হিসেবে কর্মরত অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং তাদের জন্য বরাদ্দ সরকারি আবাসন খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে সরকারি নথিপত্র ও গুরুত্বপূর্ণ ফাইলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক উপদেষ্টার নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো গুরুত্বপূর্ণ ফাইল দপ্তরের বাইরে না যায় এবং সমস্ত ফাইলের একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুত করা যায়। 294টি আসনের মধ্যে বিজেপি 207টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর এই প্রশাসনিক কড়াকড়ি মূলত আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসানের পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পূর্বতন সরকারের প্রভাব দূর করতে এই তাৎক্ষণিক সিদ্ধান্ত। আগামী 9 মে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনার পাশাপাশি এই নতুন নীতি নির্ধারণী প্রক্রিয়া পূর্বতন ব্যবস্থার হস্তক্ষেপ রোধ করা সম্ভব হবে। শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও মধ্যম গ্রামের বিধায়ক রথীন ঘোষ, তাই ইডি দপ্তরে হাজিরা দিলেন না তলব পাওয়ার পরেও। অপরদিকে রাজ্যের বিদায়ী মন্ত্রী সুজিত বসু ইডি দপ্তরে চিঠি দিয়ে হাজিরা এড়ালেন। এর আগে ভোটের কাজে ব্যস্ত বলে 2 বিদায়ী মন্ত্রী ইডির কাছে হাজিরার সময় না গিয়ে সময় চেয়েছিলেন, কিন্তু ভোট মেটার পরেও বুধবার তৃণমূলের সুজিত বসু ও রথীন ঘোষ সিজিও কমপ্লেক্সে গেলেন না, এড়ালেন হাজিরা। জানা গেছে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ চিঠি দিয়ে জানিয়েছেন তিনি শৌচাগারে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। চিকিৎসকরা তাকে দিন 10 জন্য বিশ্রাম নিতে বলেছেন, তাই তিনি উপস্থিত হতে পারছেন না। অপর প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ইডিকে জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় তার দলের অনেক কর্মী আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে, তাই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যস্ত। তাকে যেন আরও কিছুদিন সময় দেওয়া হয় পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। রাজ্যের 2 মন্ত্রীকে ভোটের আগে তলব করেছিল ইডি। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে একাধিকবার তলব করা হয়েছিল। সুজিত বসু প্রায় প্রতিবারই ইডির কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন। ভোটের কাজে ব্যস্ত, তাই তিনি হাজিরা দিতে পারবেন না এই মর্মে আদালতে গিয়েও আবেদন করেছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের বেঞ্চ জানিয়ে দিয়েছিল 1 মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দপ্তরে। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের বিদায়ী মন্ত্রী সুজিত বসু। প্রায় 9 ঘন্টা পরে ইডির দপ্তর থেকে বেরিয়েছিলেন, বলেছিলেন আমি সাক্ষী হিসেবে এসেছিলাম। জয়ের পরে আজ বুধবার নন্দীগ্রামে গেলেন শুভেন্দু অধিকারী। আর 3 বারের বিধায়ককে কাছে পেয়ে ভিড়ের ঢল নামলো এলাকায়। তাকে 3 বার সমর্থন করার জন্য ধন্যবাদ জানান নন্দীগ্রামের মানুষকে। বলেন যারা আমাকে জিতিয়েছেন তাদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সকলকে কৃতজ্ঞতা জানাই। গত 5 বছর যারা নিজেদের জীবন মৃত্যু উপেক্ষা করে জেল খেটে মিথ্যা মামলা নিয়ে তাদের কৃতজ্ঞতা নিয়ে মনে নিয়ে রাখবো। জয়ের পর আজ নন্দীগ্রাম যাবেন শুভেন্দু অধিকারী। কাথির বাড়ি শান্তিকুঞ্জ থেকে একটু পরেই নন্দীগ্রাম রওনা দেবেন শুভেন্দু। তারপরে নন্দীগ্রাম পৌঁছে
চলছে কর্মী সমর্থকদের সামনে বক্তৃতা করবেন। বিজেপি নেতা বলেন, যারা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছেন তাদের শ্রদ্ধা জানাই। আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। ওরা অনেক অত্যাচার করছে, হাতে আইন কেউ নেবেন না। বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রতিটি মামলাকে খুলবে, শাস্তি হবে। শুভেন্দু বলেন, আমি 11 পরিবর্তনে ছিলাম, আবার আসল পরিবর্তন দেখলাম। দুটো মন্ত্র, ধৈর্য আর সহ্য। আমার বৃদ্ধ বাবা মাকে হেনস্থা করেছে, সিআইডি পাঠিয়ে শহীদ মিনারে মালা দিতে হয়েছে আদালতের অনুমতি নিয়ে। ভুলিনি কিছুই। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। এমন ভালো কাজ করব, বিজেপি থাকবে 100 বছর। পাপীদের অফিস হাত দেবেন না।